চায়না চিন্তা করে দেখছে যে একদিন এই তেলের জন্যই তো গন্ডগোল লাগবে। সে একদিকে তো তেলের মজুদ করছে, যেই নৌপথগুলো দিয়ে তেল আসলে পরে চায়নার তেল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাগুলো দিয়ে সে বাইপাসিং টানেল রেডি করে সে গ্রিন এনার্জিতে টার্ন নিচ্ছে। এখন আজকে যখন যুদ্ধ চলতেছে পুরো বিশ্বে, একটা রাষ্ট্র দেখবেন যে সবচেয়ে স্টেবল অবস্থায় আছে, সেটা হচ্ছে চায়না। শি জিনপিং কিন্তু আর আমেরিকা বেড়াতে যায় না, ট্রাম্প আসে শি জিনপিংয়ের কাছে বেইজিংয়ে। চায়নার এখন কোন দুঃখ অথবা কোন মাথা খারাপ হয়েছে যে সে ইরানের সাথে এটা নিয়ে গন্ডগোলে নিজেকে জড়াবে? লাভ কি চায়নার? আমার কাছে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে যে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় এই মুহূর্তে এটা ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টার্ন নেওয়া, যেখানে ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসেবে তখনই টার্ন নেবে যখন এখানে চীন এবং রাশিয়া ইনভলভ হবে। রাশিয়া ন্যাচারালি এখন ইনভলভ হতে পারতেছে না, কারণ ইউক্রেন ফ্রন্টে সে ব্যস্ত হয়ে গেছে। এবং ইউক্রেন ফ্রন্টে রাশিয়া যেন এঙ্গেজ থাকে, এইটা ন্যাটোর মাধ্যমে আমেরিকা নিশ্চিত করতেছে। আমেরিকা হয়তো ন্যাটোর অন্যান্য রাষ্ট্রকে বলছে যে ইরান এবং ইসরায়েলের যে স্বার্থটা এটা আমি দেখব, তোমরা শুধু এনশিওর করো ইউক্রেন ফ্রন্ট থেকে যেন রাশিয়া চোখ না সরাইতে পারে। চায়না এই মুহূর্তে মানে তার ওই যে বলে না পোয়া 12 অথবা লক্ষ্মীর চূড়ান্ত অবস্থায় আছে সে। কেন? নাম্বার ওয়ান হচ্ছে এই পরিস্থিতির কথা কল্পনা করে চায়না আজ থেকে প্রায় 50 বছর আগে তার দেশে তেলের মজুদ বানানোর জন্য একেবারে আক্ষরিক অর্থে কুয়া খুঁড়ে তেল জমাইছে সে। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চায়না চিন্তা করে দেখছে যে একদিন এই তেলের জন্যই তো গন্ডগোল লাগবে, আমি দেখি না তেলের প্রয়োজনীয়তাটাকে বাইপাস করে আমি কি দাঁড় করাইতে পারি। ঠিক আছে? সুতরাং সে একদিকে তো তেলের মজুদ করছে, দ্বিতীয়ত সে করছে কি, যেই নৌপথগুলো দিয়ে তেল আসলে পরে চায়নার তেল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন হরমুজ, যেমন মালাক্কা, এই ভীতিগুলোকে সে কাটানোর জন্য পাকিস্তানের গাদার, তারপরে হচ্ছে মিয়ানমারের কায়াকপো বন্দরগুলো, এই জায়গাগুলো দিয়ে সে বাইপাসিং টানেল রেডি করে ফেলছে। তৃতীয়ত সে যেটা করছে, সে গ্রিন এনার্জিতে টার্ন নিচ্ছে। তার দেশে এখন সর্বোচ্চ ইভি, তার মনে করেন যে সোলার বেসড ক্যাপাসিটি সে গেইন করছে। এখন আজকে যখন যুদ্ধ চলতেছে পুরো বিশ্বে, একটা রাষ্ট্র দেখবেন যে সবচেয়ে স্টেবল অবস্থায় আছে, সেটা হচ্ছে চায়না। এবং এখন দেখেন অবস্থা, শি জিনপিং কিন্তু আর আমেরিকা বেড়াতে যায় না, ট্রাম্প আসে শি জিনপিংয়ের কাছে বেইজিংয়ে। ঠিক আছে? তো এই হচ্ছে ধরেন চায়নার বাস্তবতা। চায়নার এখন কোন দুঃখ অথবা কোন মাথা খারাপ হয়েছে যে সে ইরানের সাথে এটা নিয়ে গন্ডগোলে নিজেকে জড়াবে? লাভ কি চায়নার? কোনো লাভ নাই তো। স্বার্থ ছাড়া কেউ যুদ্ধ করে নাকি? কোনো দরকার নেই। আপনি ইরানের ফাইটটা বোঝার চেষ্টা করেন। কিন্তু ইরানের 57টা মুসলিম রাষ্ট্র আছে, ইরানের পক্ষে কয়টা মুসলিম রাষ্ট্র আছে? ইরানের ফাইটটা তো আমেরিকার স্বার্থ ছাড়া আসলো, আমার কাছে এখন তাই মনে হচ্ছে। না, ইসরায়েল ওকে পক করে নিয়ে আসছে। সেই জন্যই, কারণ ইসরায়েলের মাধ্যমে আমেরিকার স্বার্থ আছে। তো এই জন্য ধরেন এই মধ্যপ্রাচ্যে আমেরিকা যে কন্ট্রোলটা রাখতে চায়, এই কন্ট্রোলটা তো ইসরায়েলের মাধ্যমেই রাখতে চায়। সুতরাং ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব তো আমেরিকার জন্য মানে এটা তার জন্য একটা নন নেগোশিয়েবল ফ্যাক্ট, রাইট? সুতরাং এটাকে সে উপেক্ষা করতে পারে না। স্বাভাবিক যে কোনো মানুষ প্রশ্ন করে, আচ্ছা ইসরায়েলের কিছু হলে আমেরিকার সমস্যা কি? বাট ব্যাপারটা তো আসলে ওখানে না। এই কারণে আমার কাছে মনে হয় যে এটা ধরেন, আবার আমেরিকার বাস্তবতাও দেখেন, আমেরিকা কিন্তু তার পেছনে ইউকে, স্পেন অথবা অন্যান্য যে শক্তিশালী কান্ট্রিগুলো আছে তাদেরকে পাচ্ছে না। ঠিক আছে? সো এই ফাইটটা আসলে লোকালাইজ হয়ে মানে আরও প্রোটেক্টেড হবে, আরও লম্বা হবে এবং ওইখানেই চলতে থাকবে। এটা আমাদের এখন সময় হয়েছে বাংলাদেশের ডাইভার্সিফিকেশনের জন্য। মিডল ইস্টের তেলের উপরে যদি আপনি ডিপেন্ডেন্সি রাখেন, তাহলে এই যুদ্ধ যতদিন শেষ না হবে, গন্ডগোল যতদিন শেষ না হবে, ততদিন মতো আপনাকে ওইটার কারণে খেসারত দিতেই হবে। ঠিক আছে? ওই যে ভুট্টো সাহেব যেরকম বলছিল না যে ঘাস খাওয়া হইলেও মনে করেন যে পারমাণবিক বোমা মামাবে, আমাদের তারেক সাহেবের এখন বলা উচিত ঘাস খাওয়া হইলেও সোলার এনার্জিতে আগাইতে হবে। না, সেই দিকে পৃথিবী চলে যাচ্ছে। আসলে আপনার যেই কয়টা গ্যাস ক্ষেত্র এখন আছে, এই গ্যাস ক্ষেত্রগুলো এখন ওপেন করতে হবে, যাতে আপনার গ্যাস, এখন দেখেন আপনার সিএনজির দাম এত বেড়ে গেছে, পাচ্ছে না গ্যাস। আপনি চিন্তা করেন একই বঙ্গোপসাগরে মিয়ানমার গ্যাস পায়, আমরা পাই না, ইন্ডিয়া গ্যাস পায়, আমরা পাই না। এই ভূতগুলোরে আসলে তাড়াইতে হবে।